ওই চাঁদাবাজ এবং সন্ত্রাসীরা যে অঞ্চলে বাস করে আমরাও সেই অঞ্চলের মানুষ। ওরা যে বাজার থেকে বাজার করে খায়, আমরাও সেই বাজার থেকে বাজার করে খাই। কোন সন্ত্রাসীর জায়গা বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। অর্থাৎ একটাই কথা, আমরা গায়ে পড়ে কারোর সঙ্গে মারামারি করতে চাই না। আমাদের মা বোনেরা ভোট চাইতে যায়, আমাদের মা বোনেরা ইসলামের প্রচার করতে যায়, তারা বাধা দেয়। যারা বাধা দেয় তাদের বাধা উপেক্ষা করে এই আন্দোলন বাংলাদেশে চলবে ইনশাআল্লাহ। অতএব আপনাদেরকে ময়দানে অত্যন্ত শক্ত ভূমিকা পালন করতে হবে। আমি আপনাদেরকে একটা মেসেজ দেই। গতকালকে প্রতীক বরাদ্দ ছিল, আপনারা সবাই জানেন। গতকালকে প্রতীক বরাদ্দ ছিল, সেখানে বাগেরহাটের এই জেলার দায়িত্বে আছেন একজন লেফটেন্যান্ট কর্নেল সেনাবাহিনীর, উনি ছিলেন না, ওনার প্রতিনিধি একজন আর্মিনেটর ছিলেন। একেবারে খোলামেলা বলেছেন ইতিপূর্বে নির্বাচন সম্পর্কে আপনাদের তিক্ত অভিজ্ঞতা আছে, ওরকম নির্বাচন 12 তারিখে হবে না তিনি বলেছেন। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক বলেছেন, জেলা নির্বাচন অফিসার সরাসরি বলেছেন যে নির্বাচন নিয়ে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, আমরা চাই বাংলাদেশে ওই ধরনের নির্বাচনী ব্যবস্থা ফিরে না আসুক। অতএব তারা কিন্তু আশ্বস্ত করেছেন যে এবার নির্বাচন হবে। নির্বাচন যদি হয় তাহলে দেশের মানুষ সন্ত্রাসীদেরকে আর জায়গা দেবে না। কিছু কিছু ভূমান্ত ছেলে জাগানোর চেষ্টা করছে, একটা খোসা দিয়ে ভূমান্ত ছেলে জাগ্রত করার চেষ্টা করছে। এমন কথা বলছেন যাদেরকে বলছেন গুপ্ত, যিনি বলছেন তিনি কোথায় ছিলেন সেটা পৃথিবীর মানুষ জানে। অর্থাৎ জামাত ইসলামীকে গুপ্ত বলে এই মার্কেটে খাওয়া যাবে না। জামাত ইসলামীর মানুষ ছিল, থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সর্বশেষ আহ্বানটা জানাই, নির্বাচনের দিনে আপনারা শক্ত অবস্থানে থাকবেন, ভোট দিবেন, ভোট সংরক্ষণ করবেন, ভোট গোনা পর্যন্ত থাকবেন, ফলাফল হওয়া পর্যন্ত আপনারা কেউ মাঠ ত্যাগ করবেন না। ভিতরে যারা কাজ করবে তারা যেন মনে করতে পারে যদি কোনো ধরনের সমস্যা হয় বাইরে আমাদের ভাইয়েরা আছে, তারা যেন ইনশাআল্লাহ বিদায় ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।